আজ পটল দিয়ে ডিম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাচ্ছি। এই রেসিপিটা যারা একবার বানিয়ে খাবেন বারবার বানাতে ইচ্ছা করবে, এত সুস্বাদু হয় এই রেসিপিটা। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিম পটল বানানোর জন্য এখানে 3টে ডিম নিয়েছি, পটল, আলু আর কয়েক টুকরো পেঁয়াজ এখানে বড় বড় করে কেটে রেখেছি, সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা। এবার একটা পিলারের সাহায্যে আলু 2টার আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পিলার দিয়ে ছিলকা ছাড়াতে খুব সুবিধে হয়, আর ছিলকাটা খুব পাতলা করে ছাড়ানো যায়। এর জন্য আমি প্রায় সময় পিলার দিয়ে আলু ছিলকা ছাড়িয়ে থাকি। ডিম পটল রেসিপিটা একটু অন্যরকম করে আজ বানাবো। পটল দিয়ে কত রকম রেসিপি হয়ে থাকে, কিন্তু পটল দিয়ে ডিম পটল হয় এটা হয়তোবা এর আগে কারো জানা ছিল না। তাই আজ আমি এই ডিম পটল রেসিপিটা সবার সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। দুইটা আলুটি ছিলকা ছাড়িয়ে নিলাম। এবার পটলেরও ছিলকা ছাড়িয়ে নেব। পটলগুলো বেশ লম্বা লম্বা পটল, কিন্তু অনেক কচি পটল। এই রেসিপির জন্য কচি পটলই ভালো হয়। পিলারের সাহায্যে পটলেরও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পটলের ছিলকা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু সম্পূর্ণরূপে ছাড়াইনি। দেখেন, অল্প অল্প গ্রিনি গ্রিনি ছিলকা আছে পটলের মধ্যে। এইভাবেই ছিলকাটা ছাড়াতে হবে। এবার পটলের 2টা সাইড ফেলে দিয়ে পটলগুলো পিস পিস করে নেব। ছোট ছোট পিস করব পটলের। একটা পটল কেটে আপনাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি কেটে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি সামান্য সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আদা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাকে একটু হালকা ভেজে নিতে হবে। আর লাগবে এর মধ্যে গোটা জিরে। এখানে প্রায় ছোটো চামচের 1 চামচ হবে গোটা জিরে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে কালারটা চেঞ্জ হয়ে আসে এতটুকু ভাজতে হবে। এইভাবে ভেজে এই রেসিপির গ্রেভিটা আমি বানাবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে আর ভাজবো না। এখন একটা মিক্সিং জারে এটা উঠিয়ে নেব। ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো একটা মিক্সিং জারে উঠিয়ে নিচ্ছি। মিক্সিং জারে উঠিয়ে ঠান্ডা করে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর ওইদিকে 3টা ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়াতে যাতে সুবিধে হয় এর জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। গ্যাসে আবারও পেঁয়াজ ভাজা কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। সামান্য হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি।
হলুদের মধ্যে আলুটা দিয়ে আর সামান্য লবণ দেব। লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। বারবার নাড়িয়ে এইভাবে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর ইউনিক রেসিপি, ডিম পটল। আলুগুলো দেখুন লাল হয়ে গেছে। এগুলাকে এখন এক সাইড করে রাখবো। এক সাইড করে রেখে পটলগুলো ভেজে নেব। তেলটা আমি এখানে একসাথেই একটু বেশি করে দিয়েছি। এই রেসিপির মধ্যে আর তেল দিতে হবে না, ওই তেলেই রান্নাটা হয়ে যাবে। পটলগুলো দিয়ে দিয়েছি এক সাইডে, আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এবার পটলগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে বানাতে হবে, এতে পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না। আর না ভেজে বানালে পটলের কাঁচা গন্ধটা ডিম পটল রেসিপির মধ্যে ভালো লাগবে না। পটলটাকেও বারবার নাড়িয়ে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এর বেশি কড়া করে পটল ভাজবো না। এবার পটলটাও আমি উঠিয়ে নিচ্ছি। পটল ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে যায়। সবগুলা পটল উঠিয়ে নিলাম। ডিমগুলো আমি ছিলকা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছি। লবণ হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলো এখন ওই তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি আস্ত ডিম দিচ্ছি না, ডিম অর্ধেক করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আস্ত ডিম দিয়েও বানাতে পারেন, কিন্তু আমার কাছে ডিমটা কেটে অর্ধেক করে দিয়ে বানালে ভালো লাগে। এতে করে ডিমের মধ্যেও মশলাটা খুব সুন্দর লেগে যায়। একদিক ভাজা হয়ে যাওয়ার পর ডিমটাও উল্টে পাল্টে দিচ্ছি। ডিমগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার ডিম পটল রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে, দারচিনি এলাচি লং, সাথে সামান্য গোটা জিরে, আর দিয়েছি তেজপাতা। বারবার ভাজার দরুন কড়ার তেলটা একটু কালো হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। ওই তেলেই রান্না করলে কোনো টেস্টেরও হেরফের হবে না। এবার পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব গুঁড়া মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, আর দিয়েছি এখানে জিরে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া। এটা বেশি ঝাল করে বানাবো না, তাই সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। আর মশলাটা পেস্ট করার সময় এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার কালারের জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর হবে।
যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কড়াই থেকে ছেড়ে আসছে মশলা। এভাবে কষিয়ে নিলে মশলা আর কোনো কাঁচা গন্ধ থাকবে না, আর মশলা যত বেশি কষানো হবে রেসিপির টেস্টটা ততই ভালো হবে। এবার ভেজে রাখা আলু পটল সব একসাথেই দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আলু পটলের সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে একবার ডিম পটল বানিয়ে দেখবেন, সবাই আঙ্গুল চেটে খাবে। খুবই সুস্বাদু হয় এই ডিম পটল রেসিপিটা। খুব ভালো করে আলু পটল মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো এখানে জল। যে বাটিতে পটল আলু রেখেছিলাম বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম। আর যে মিক্সিং জারে মশলাটা বানিয়েছিলাম মিক্সিং জারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম, এতে করে মিক্সিং জারের মধ্যে যে মশলাটা লেগেছিল এটাও নষ্ট হবে না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নিব। যখন এইভাবে খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকাটা উঠিয়ে একবার নাড়িয়ে দিচ্ছি। দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুটা এখনও সিদ্ধ হয় নাই, পটল সিদ্ধ হয়ে যাবে, তাই আরও একবার ঢাকা দিয়ে রাখছি। এবার আলু পটল সবগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে কিন্তু আমি টমেটো ব্যবহার করি নাই, টমেটো ছাড়া রেসিপিটা বানিয়েছি। এইভাবে বানালেই ভালো লাগে খেতে। ডিম দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। তৈরি করে নিলাম খুব সুন্দর একটা রেসিপি ডিম পটল। যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা পটল চিংড়ি, পটলের দোলমা এইসব রেসিপি বানিয়ে থাকেন। একবার এই রেসিপিটা বানিয়ে অতিথিদেরকে খাইয়ে দেখবেন, অতিথি আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আগামীতেও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।